দায়েরকৃত হয়রানিমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন কোরসার হাওরপাড়ের কৃষক ও সাধারণ জনগণ। সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় নেতৃবৃন্দ, আজকের এই কোরসার হাওরপাড়ের কৃষক ও সাধারণ উপস্থিত আছেন এলাকার প্রবীণ মুরব্বীরা। আজকে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন। কৃষক শ্রমিক জনতা যেভাবে ভুক্তভোগী হইতেছি এই বিষয়ে, এই যে আমাদের এলাকার মানুষ কোরসার হাওরের পারমাণবিক যেভাবে আমরা মানবত জীবন, আমরা কিন্তু কৃষির সাথে সম্পৃক্ত এবং কৃষি আমাদের জীবন, কৃষি আমাদের নির্ভরশীল ক্ষেত্র। এই কৃষির সাথে আমরা আমার বাপ দাদা আদি পুরুষ কৃষির সাথে জড়িত হইয়া আমরা জীবিকা নির্বাহন করতেছি। এই যে আমার কৃষির সাথে জায়গা সিবিআরএমপি জায়গা প্রকল্পের মাধ্যমে 2018 সালে এটা খাসিয়া খারা নামে একটা নদী আছে, এই নদী খনন করার জন্য জায়গা প্রকল্পের মাধ্যমে 60টা সমিতির মাধ্যমে খাল খনন করছে আমাদের সেচের স্বার্থে আমরা খাল খনন করছি এবং মোটামুটি আমরা পানি এই সংরক্ষণ করতে পারছি এবং এগুলোর জন্য আমরা যতটুকু করার দরকার বাঁধ নির্মাণ বা আমাদের পানি কীভাবে আটকাইব, পানি কীভাবে ওইটা ক্ষেত কৃষ্টি করবো সেই চেষ্টা আমরা অব্যাহত রাখতেছি। কিন্তু দেখাই গেছে এই কোরসার হাওরে বদ্ধ জল এই হাওর যেটা বিল তা নিয়ে যেখানে ইজারা নেন তা নিয়ে কারণ তৈয়া ইতানির ইজারা কিন্তু ভূমি হইলে গিয়া 79.59 একর, অর্থাৎ 80 একরে মাইনে নিলাম। কিন্তু আমরা যে তাই যেখানে তাই খাজ না দেন 2180 নম্বর দাগে 51 শতক, 2013 নম্বর দাগে 6 শতক 91, 1202 নম্বর দাগে 10 একর 31, 1151 নম্বর দাগে 16 একর 79, 18/134 নামে 7 একর 46, 26-24 দাগ হলে 10 একর 30, 26-20 দাগে 6 একর 91, 26-23 দাগ হলে 20 একর 39, মোট টানি হলো গিয়া 79.59 80 একর। কিন্তু আমরা যেখানে আমরা আছি পানি আটকাইতেছি কৃষক যারা আমরা সেচের সাথে এটা টানি ইজারা কৃত বা বন্দোবস্ত বা খাজনা দেওয়াকৃত কোনো ভূমি না। আমরা এটার প্রতিকার বা বিহিত ব্যবস্থা করার লাগে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের নামে মিথ্যা মামলা দিয়া কৃষক শ্রমিক যাদের নিরীহ মানুষের পক্ষে যারা কথা কইতে চায় তাদের স্তব্ধ করার লাগি আমরা মামলা দিয়া মিথ্যা মামলা দিয়ে হয়রানিমূলক বিভ্রান্তি সৃষ্টি করতেছেন। আসলে প্রকৃতপক্ষে আপনারা যারা আইসেন সাংবাদিক মিডিয়া, আপনার দ্বারা কিন্তু অনেক কিছুই সামনে উঠে বাস্তবায়ন হয়। আপনাদের কাছে এটাই আমাদের দাবি যদি প্রকৃতপক্ষে সঠিক হয়ে থাকে, আমরা উনার ইজারাকৃত জমির বাইরে থাকি, আপনারা সঠিক বিষয়টা তুলে ধরবেন। আর আমরা যা কৃষক যাতে কৃষক বাঁচে দেশ বাঁচবে, প্রত্যেকটা সরকারের স্লোগান থাকে। আজকে কৃষকের পেটে লাথি মাইরা কৃষক মারিলে দেশ বাঁচে উন্নত উপায় দিবি। প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, ডিসি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। আপনি সরজমিনে তদন্ত করে দেখেন প্রকৃতপক্ষে আমরা আসলে ভুক্তভোগী কৃষক না জনতা এবং না।